নমস্কার, কেমন আছেন সবাই? আজকে 31শে মার্চ আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার ছোটবেলার সেই বাগান। আমি কতদিন আসিনি বাবা, অনেকদিন আসিনি বোধ হয়। আমি কি করবো বলো বাবা, আমার স্কুল আছে। ও মা, মাগো, ও মা, এই এখানে 4টে হয়, এই মাঝখানে একটা বড় হয়ে ওঠে। ও মা, তোমার এ কোথায়, গোড়া কোথায়? আমি তো জানি মা এটাই বলবে, দেবে না মা কাউকে এই ফুলটার গোড়া। তুমি পরে করে করে বছর পার করে দিয়েছো, তুমি আর বলো না। আমি কিন্তু এই গাছটা নেবই। ওই এটা মাথায় দিলে হেভি লাগে। তাই বাবা, এটা বলছি এটা গন্ধটা না, এটা ছোটটা, এর ডাল লাগলে তো হয়ে যাবে। হ্যাঁ হবে না? হ্যাঁ, এটা তো তোমাদেরই। আমি সে কিনে দিয়েছিলাম। সেই বলো, সে আমার গাছটা তো ওইটা। আরে এটা আমি চারা করে। ভালো কথা, আমার গাছ আমাকেই দেখাচ্ছে। পিসি দেখো কেমন হয়েছে, ভালো। নেরু ওই কলি, যাবো না আমি, যাবো না বাড়ি। আমি তো স্কুল আছে না, আমার স্কুলে যেতে হবে না বাবা, স্কুলে যেতে হবে তো। আমাকে স্কুলে যেতে হবে না, আমি বাড়ি যাবো না। তুই যাবি? ফুল দাও, আমাকে দাও। আমি বাড়ি যাই, আমি আবার অন্য দিন আসবো, ঠিক আছে? এইটা তুলবো? আচ্ছা, এই যে এটা কালকে ঠাকুর পুজো করবো। হ্যাঁ, ওইটা থাক। কোথায় কোথায়? না, ওটা থাক, ওটা থাক, ওটা থাক। একটা আমার, এটা আমার গাছ। আচ্ছা, তুমি জানো আমার সাদা গাছ থেকে তুলো। এদিকে আয়। পাচ্ছিস না? এটা স্থলপদ্ম, এর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। যখন এ ফোটে তখন এই সাদা থাকে, আর যত সূর্য ডোবে ওর রং বদলে গিয়ে গোলাপি থেকে আরো গোলাপি হয়ে ওঠে। এই লেবু গাছটা অনেক দিনের গাছ, কিন্তু এখনো প্রচুর লেবু হয়, গাছ ভরে লেবু হয়েছে। আর এই গরমকালে লেবু দিয়ে ডাল খেতে যা ভালো লাগে না। তার পুরো পুরো লেবুতে ভরে আছে। ওই ওপরে ওপরে তো ভর্তি একদম লেবুতে ভরে গেছে। ছেলে বৌমা সব ভালো আছে? ও আচ্ছা, না না, ভালো থাকো। ওসব বাজে কথা বলো কেন? এটা গোলাপি রঙের একটা রঙ্গন ফুলের গাছ। এটা আমারই হাতে লাগানো গাছ। গাছটা সুন্দর হয়েছে, ছোট ছোট কুঁড়ি ধরেছে। এর কিছুদিনের মধ্যেই গাছ ভরে ফুল হবে। বাবা, এই গাছটা কত দিনের গাছ বলো? মানে প্রায় 25 বছরের গাছ। 25 আরো বেশি, 25 বছরের গাছ। এই গন্ধরাজ ফুলের গাছটাও অনেক বেশি হয়েছে। এই গন্ধরাজ ফুলের গাছটাও অনেক দিনের, বলো বাবা। এখনো কেমন ফুল হচ্ছে দেখো, গাছ ভরে ফুল একদম। হ্যাঁ হ্যাঁ, উপরে অনেক কুড়ি এসেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো কুড়ি হয়েছে, গাছ ভরে হয়েছে কুড়ি। কত দিনের গাছ জানিস? এটা এটা দূর, ওই একটা তো হয়েছে, বেশি তো হয়নি। এইবারে বৃষ্টিতে কি ঝরে গেল? এইটা কে বেঁধেছে ভাই? কি সুন্দর করে রেখেছে, দেখেছো? দারুণ হয়েছে, এটা সব থেকে ভালো হয়েছে। পাখিরা এসে বসবে। কি পাখি? এই মৌলি, মৌলি, এই মৌলি, এই বাচ্চা দিচ্ছে, বাচ্চা দিয়েছে হাঁড়িতে।
সেই এইখানে তাহলে বাবা জলের ব্যবস্থা করে দেবে একটু, জল আর খাবার। এইটা খুব ভালো হয়েছে। না তুমি এইখানটা করে দেবে, এই গাছের সোজা করে দেবে। চান করে জলে ঠিক আছে, তাও দেবে। ওই দেখ পাখি এসে গেছে। ওইখানে একটা এত বড় বাসা করেছে, কি দারুণ। এঁচড়ও হয়েছে দেখো না, কেমন ভর্তি ভর্তি এঁচড় হয়েছে। আমাদের ওখানে একটা খেজুর গাছ ছিল জানিস তো মৌলি, ওই খেজুর গাছে আমরা ছোটবেলায় কি উঠে গিয়ে বেয়ে রস পারতাম। জানি। কি করে জানলি? ঠামু বলেছে। তারপরে তারপরে কি হতো? তারপরে হচ্ছে কি ছোট পিসি এসেছিল পায়ে তার না, তারপরেও একটা হয়েছে। তারপরে দাদু এসে হ্যাঁ সেটাও জানি, লাঠি দিয়ে একদম বেশ করে মার। ওই দেখ সব পাখিরা এসে গেছে, দেখ 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 দেখ। এখানে তুমি আছো বলে চান করতে পারছো। ওরা চান করতে এসছে? আচ্ছা ঠিক আছে। ওই উপরে নকুল দানা খায়, দিয়ে চান করে, আবার নকুল দানা নিয়ে ওইখানে যায়। এইটা তোর বাবা সব থেকে ভালো করেছে, সুন্দর হয়েছে পাখিদের জন্য, দারুণ হয়েছে এটা। এরকম সবাইকে ভাবতে হবে আমাদের, তাই না? শুধু নিজেদের কথা ভাবলে হবে, পশু পাখিদের কথা ভাবতে হবে। সবুজ গাছপালা আর পশু পাখি কিন্তু রক্ষা করে প্রকৃতির ভারসাম্য, আর এদের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। মা প্রতিদিন তাদের স্নানের জলটা চেঞ্জ করে দেয়, আবার নতুন করে জল ঢালে। তারা এসে, পাখিগুলো আসে, এসে নিজেদের মতো স্নান করে, জল খায়, আবার খোলা আকাশে উড়ে যায়। আপনাদের কাছে আমার কিন্তু একটা অনুরোধ আছে, যারা খাঁচায় পাখি পোষেন বা এখনো পুষে রেখেছেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, খাঁচাটা খুলে দিন, ওরা খোলা আকাশে ওদের মতো বাঁচুক। আমি তখন মৌলিকে বলছিলাম তো জল দিয়ে দে, জল শেষ হয়ে গেছে, ওই জন্য চিৎকার করছে পাখিগুলো, জল খেতেও পাচ্ছে না। আমার বিশ্বাস খাঁচা খুলে দেওয়ার পর যে তৃপ্তি আপনি মনে পাবেন, সেটা হয়তো পাখিকে খাঁচায় বন্দি করে পাওয়া যাবে না। গাছপালা পশু পাখিদের সঙ্গে হয়তো আমাদের কোনো সম্পর্কের নাম হয় না, যেমন ধরুন অনেক সম্পর্কের কোনো নাম হয় না, কিন্তু তাদের গভীরতা থাকে অনেক বেশি। আর প্রকৃতি যদি সুন্দর থাকে, সুস্থ থাকে, তার সঙ্গে আমরাও সুস্থ থাকবো। আমরা কি চাই না আমাদের সুস্থ জীবন? এগিয়ে আসুন, প্রকৃতিকে বাঁচান, পশু পাখিকে পশু পাখিদের মতো থাকতে দিন, খোলা আকাশে ওদের উঠতে দিন ওদের মতো করে। ছাদে চলে এসেছি এখন, বল কি সুন্দর হয়েছে মায়ের লাউ গাছটা। ওহো, কি দারুণ হয়েছে। কিন্তু এইটা কৃতিত্বটা কার? দাদুর না, না মোটেও নয়, দাদুর, আমার বাবার। কেন? এই সব আমার বাবা করে দিয়েছে। একটা ভালো উপায় দেবো, বলো। আমি সেই হয় না, সেই জলের ফিল্টারে সেই ইয়েগুলো আছে, ওই সেই মেশিনগুলো ফেলে দেয় না খারাপ হয়ে গেলে, লম্বা লম্বা, সেইটাকে ছিঁড়েছি, চার থেকে ও সুতোগুলো বেরিয়েছে। আচ্ছা, দিয়ে সেটা দিয়ে বুনেছে। সেইটা দিয়ে বুনেছে? হ্যাঁ। এগুলো কি সেই সুতো? হ্যাঁ, হাত দিয়ে দেখো। হ্যাঁ, তবে এইটা হেভি হয়েছে ঠাম্মুর লাউ গাছটা। এদিকে আসো। মায়ের লাউ গাছটা কি সুন্দর যে হয়েছে, দারুণ হয়েছে। লাউ ভর্তি পুরো। কিন্তু তো বেয়ে বেয়ে চলে যাচ্ছে মৌলি, বেয়ে বেয়ে তো চলে যাচ্ছে। বেয়ে বেয়ে পুরো এখন অবধি হবে।
পটে রেখে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সঙ্গে কিন্তু আমার অনুরোধটা খেয়াল রাখবেন, প্রকৃতিকে বাঁচাবেন, সুস্থ থাকবেন, নিজেও প্রকৃতিকে সুস্থ রাখবেন। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।